এই যে মাথার ভাঙছে, সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে। আমি কিতা কইছি? মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার দে ফকিন্নির ফুলারা ভাঙতে হইছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাথারটি ভাঙছে, খবর লয়েছেন একটা মাথারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাদারের খাদেমরা মাদারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সোরার ঘরে সোরারা যদি মাদারের টাকা পয়সা দিয়ে যদি মাদারের লগে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফুলারা মাদার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাড়িলে এটিরে ধরে নিয়ে দিত, কোনো মারফুতের ক্ষমতা ছিল মাদার ভাঙ্গা? তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে, তরিকতে ফাও না দিলে বোঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব, তো আল্লাহর ওলি হাতে হাত রাখতে হইব। তো আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি, তো নামাজও লাগে না। কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবকে আমার নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, দান সৎকা শিখায়, বাড়তি আবাদত শিখায়। এবারটা তরিকত গ্রহণ করছে, এবারটা নামাজ পড়ে না, সাফাত দাঁত ফালাই দেবে না। আর বহুত তরিকতের হিসাবরা মুরিদরা সামনে লইও সিগারেট খায়, আসেনি? বহুত আছে, আসেনি? বহুত হিসাব সামনে বেরিয়ে তুলে বই থাকে, আছেও। এটা হিসাব আপনার কাছে মনে হয়েছে বন্ড? এক নম্বর, নাম্বার 1 বন্ড। বন্ধ। হ্যাঁ, কত খাইব? কবরে গেলে তারা কোথায় খাইব? আরেকটা আছে, এইটা কইলাম। আছে না? হ্যাঁ, ফিসাব চিনবা কেমনে? ফিসাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাদা শরীফের 303 নাম্বার পৃষ্ঠাতে হাদিস কয়, নবীজি কেমনে ফিসাব চিন্না? আমার নবী ইদা রু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হন লাগবে। অন ফিরে সিগারেট খাইয়া ঠোঁটের এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে দূরের কথা, শয়তানের থেকে আরো বালা ফিরের চেহারা দিয়ে। কথা কয় না? ঠিক। ফির দত্ত হলে কি ফিরটাকে হক্কানি না উল্টা ফাল্টা? হ্যাঁ, যে ফিরের দরবারে ফিসুন দিয়ে লাগছে উরুস মোবারক আর ভিডিও দিয়ে গান বাজায়, এই ফির কি ভাই সাহেব? সুন্নিরারে ওয়াহাবিরা বন্ধ করণের মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। ঠিক। কথা কন না কেন? নাম দিছে উরুস মোবারক, করে বাউল গান। তা আমরা বন্ধ কইতো না, কারো বন্ধ কইতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা করে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ধ এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি রুসের নাম দিয়ে গান বাজনা করে, এটি বন্ধ। বন্ধ। কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মোবারক করে গান বাজনা করিস? কিদা ভাইসা না, তুমি যে করো, কবর গেলে এটির কি একটা ফাইল দিব? জিগাইলে কয় আমরা সামা গাই। জিগেলে কি তাক সামা গাই। সামাগাস তারা জিজ্ঞান যে বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন হজরের নামাজ ওই পড়ে না। করে না। ঠিক। কথা কস না। তো অনেকে যে মাথার যে ভাঙতেছে, এটা আমরা খাইছো তো দোষে ভাঙে। ঠিক। কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে, সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে। কইতেছি রাহ, আমি কিতা কইছি? মাথার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাথার যে ফকিন্নির ফুলারা ভাঙতে হইছে, এরা যে মাথার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাথারটি ভাঙছে, খবর লয়েছেন একটা মাথারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাদারের খাদেমরা মাদারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সোরার ঘরে সোরারা যদি মাদারের টাকা পয়সা দিয়ে যদি মাদারের লগে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফুলারা মাদার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাড়িলে এটিরে ধরে নিয়ে দিত, কোনো মারফুতের ক্ষমতা ছিল মাদার ভাঙ্গা? আপনি বুঝছেন না মনে হয়? জি জি। এর লাগে আমি মাথার ভাঙ্গার পক্ষে আসিলাম। উচিত। আবার আমি কইছিলাম এই কারণে পক্ষে, ভাই হুদাই মাথাতে ভাঙ্গস উপর নিটিয়ে না ভাঙ্গস।
কথা কয় না উপরের কিতাব ভাঙ্গে আর আল্লাহ না কইছে আল্লাহ কইছে না কোনো কিছু কি কইছে, কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে হ্যাঁ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল আর যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে বেয়াদবি করে আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি বনভূতায় মাথার ইটটি না ভাঙ্গা পারলে মাথার তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা কথা উপর দিয়ে ভাঙ্গা জাগা আর ভাললে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস আর যদি এক বাপের জন্ময়া থাকস ঘোষণা দিয়ে আইস যে আগামীকাল কমকের মাজার ভাঙ্গাম এরপরে সুন্নি জনতা তোর ফাঁট টেঙ্গি ভাঙবো সুরের মতো যাই হামলা করে তো সুরের মতো হামলা তো এজিদে করছিল ঠিক মুনাফিক ইহুদিরা করছিল তো তোরা সুরের মতো হামলা করিস কেন সুর লাগি তো কইছি আমি সুর কইছি কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না এটা কাফের থাকে এ চুরি করা অবস্থায় মরে গেলে কাফের হয়ে মারা যায় বেঈমান হয়ে মারা যায় এর লাগে আমি সুর কইছি আর কথা কয় না ঠিক কিনা তবে আমরা ওই মাজারের ভক্তে যে মাজারের ভিতরে ডুকডুকি বাজায় না যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না যে মাজারদের ভিতরে বাউল গান করে না কিন্তু যেটি বাউল গান করে খাদেমটির ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিড়বে কথা কয় না ঠিক কিনে আল্লাহ কবুল করো আমিন কাও আরো ধরে আমিন জাগা মতো আইসে কালা ভাল লাগতেছে না এডি কইলেও ভাল লাগে একটা না যে ওয়াশ করছে এটা ভাল লাগছে না ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না হুজুর ওমা গো 1 ঘন্টা 13-14 মিনিট 12 মিনিট ধরলাম না বাড়াই করবো বইও তবে তাবারক যদি ফচ্চা টুচ্চা জাগা পলিথিনের ভিতরে বেরিয়ে লেছে তারা ফচ্চা গেলে এটা আমার দোষ নাই কোন রকম বাইক নিয়ে গরম করে খাই হচ্ছে না মার হাবা আমরা আসি ইনশাল্লাহ মার হাবা আরো ধরে মার হাবা ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইত না পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত হইত না পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই আল্লাহুম্মা সাল্লি